সম্মান দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। পবিত্র ঈদুল আজহার ঈদোত্তর শুভেচ্ছা। আমার পরিচিতি রিপন চক্রবর্তী, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ, বরিশাল। আজকের আলোচনার বিষয় অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2, চেঞ্জ অফ ভ্যারিয়েবলস ইন মাল্টিপল ইন্টিগ্রালস, কোর্স কোড 223701। শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা দ্বিযোগজে চলক পরিবর্তনের সূত্রের প্রয়োগ কখন করতে হয় তা ব্যাখ্যা করতে পারবে। দ্বিযোগজে চলক পরিবর্তনের সূত্রের ব্যাখ্যা করতে পারবে। দ্বিযোগজে চলক পরিবর্তনের সূত্র প্রয়োগ করে কতিপয় সমস্যার সমাধান করতে শিখবে। বহুযোগজে চলক পরিবর্তন, চেঞ্জ অফ ভ্যারিয়েবলস ইন মাল্টিপল ইন্টিগ্রালস। কোনো ইন্টিগ্রালের মান সরাসরি নির্ণয় করা শ্রমসাধ্য অথবা নির্ণয় করা যায় না। সেক্ষেত্রে সুবিধাজনক চলক পরিবর্তনের মাধ্যমে ইন্টিগ্রালটির মান নির্ণয় করা যায়। দ্বিযোগজে চলক পরিবর্তনের সূত্র নির্ণয়ের জন্য আমাদেরকে x ইকুয়াল টু x ফাংশন অফ ইউভি, y ইকুয়াল টু y ফাংশন অফ ইউভি সমীকরণ দ্বারা বর্ণিত টি রূপান্তরের অধীনে ইউভি সমতলে ছোট আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সহিত xy সমতলে উহার প্রতিচ্ছবির সম্পর্ক স্থাপন করতে হয়। দ্বিযোগজের ক্ষেত্রে চলক পরিবর্তনের সূত্র, চেঞ্জ অফ ভ্যারিয়েবল, ফর্মুলা ফর ডাবল ইন্টিগ্রালস। যদি x ইকুয়ালস টু x ফাংশন অফ ইউভি, y ইকুয়ালস টু ফাংশন অফ y ইউভি, রূপান্তরে ইউভি সমতলের এস ক্ষেত্রকে xy সমতলের আর ক্ষেত্রে চিত্রণ করে এবং এস ক্ষেত্রের উপর যে ফাংশন অফ ইউভি ইকুয়ালস টু ডেল ফাংশন অফ এক্স ওয়াই বাই ডেল ফাংশন অফ ইউভি জ্যাকোবিয়ান অশূন্য হয় এবং উহার চিহ্নের পরিবর্তন না হয়, তবে ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য রিজিয়ন আর এফ এক্স কমা ওয়াই ডি এ এক্স ওয়াই ইকুয়াল টু হবে ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য রিজন এস এফ এক্স ফাংশন অফ ইউভি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ ইউভি ইন্টু মড অফ জ্যাকোবিয়ান ফাংশন অফ ইউভি ডি এ ইউভি। এই সূত্র। এখন এই সূত্রটি প্রয়োগ করে আমরা দুটি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি হলো মান নির্ণয় করো ডাবল ইন্টিগ্রাল ওভার রিজন আর। ফাংশন হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই, যেখানে আর এলাকাটি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 রেখা দ্বারা আবদ্ধ। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল ডাবল ইন্টিগ্রাল over R region x minus y by x plus y dx dy, where R is the region bounded by the line x minus y equal to 0, x minus y equal to 1, x plus y equal to 1 and x plus y equal to 3. সমাধান। মনে করি x plus y equal to u এবং x minus y equal to v। তাহলে আমরা এখানে যোগ করে পাই 2x equal to u plus v, ইমপ্লাই করে x equal to half u plus v। এবার আমরা পার্শিয়ালি ডেরিভেটিভ করব ডেল এক্স বাই ডেল ইউ, অর্থাৎ এক্সকে ইউ এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, তাতে আসবে হাফ এবং
এক্স কে ভি এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে আসবে হাফ। আবার বিয়োগ করে পাই 2y ইকুয়াল টু ইউ মাইনাস বি, ইমপ্লাই করে y ইকুয়াল টু হাফ ইউ মাইনাস হাফ ইন্টু ইউ মাইনাস বি। y কে ইউ এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে পাই ডেল ওয়াই বাই ডেল ইউ ইকুয়াল টু হাফ, এবং বি এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে পাই ডেল ওয়াই বাই ডেল বি ইকুয়ালস টু মাইনাস হাফ। এখন জ্যাকোবিয়ান ফাংশন অফ ইউভি ইকুয়াল টু ডেল ফাংশন অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ডেল ফাংশন অফ ইউভি ইকুয়াল টু হবে ডিটারমিন্যান্ট রো ওয়াইজ ডেল এক্স বাই ডেল ইউ ডেল এক্স বাই ডেল ভি, সেকেন্ড রো ডেল ওয়াই বাই ডেল ইউ ডেল ওয়াই বাই ডেল ভি ইকুয়ালস টু, এখানে মানগুলো সাবস্টিটিউট করে আমরা নির্ণায়কের সূত্র প্রয়োগ করে পাই মাইনাস হাফ। আমরা জানি ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু মড জ্যাকোবিয়ান ফাংশন অফ ইউভি ডিইউ ডিভি। এবার আমরা জ্যাকোবিয়ানের মান বসিয়ে পাই হাফ ডিইউ ডিভি। এখন এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 0 হলে ভি ইকুয়ালস টু হবে 0। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 হলে ভি ইকুয়াল টু হবে 1। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হলে ইউ হবে 1। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 হলে ইউ হবে 3। তাহলে দেখা যাচ্ছে আর সেট আকারে এক্স ওয়াই সেট অফ পয়েন্টস এক্স কমা ওয়াই such that 0 less than or equals to x minus y less than or equal to 1, 1 less than or equal to x plus y less than or equal to 3। অর্থাৎ আর রিজনে যেখানে x মাইনাস ওয়াই ভেরি করতো 0 থেকে 1-এ এবং x প্লাস ওয়াইটা ভেরি করতো 1 থেকে 3-তে, সেটা ইউভি সমতলে ট্রান্সফার হয়ে এস ইউভি পয়েন্টসগুলো হচ্ছে ইউ ভি এর ক্রোমোজোমের বিন্দু, যেখানে ভি ভেরি করছে 0 to 1 এর মধ্যে এবং ইউটা ভেরি করছে 1 to 3 এর মধ্যে। আমরা টি রূপান্তরের অধীনে ইউভি সমতলের ছোট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সহিত এক্স ওয়াই সমতলের উহার প্রতিশ্রুতি কিরূপ হবে নিচের চিত্রের মাধ্যমে সেটা দেখানো হলো। লক্ষ্য করো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, প্রথমে আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 লাইন আঁকলাম, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 লাইন আঁকলাম। এবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 রেখা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 রেখা। এই 4টি রেখা আমাদের আর এক্স ওয়াই সমতলে আর রিজনটাকে বাউন্ড করলো। এবার ইউভি সমতলে তার প্রতিচ্ছবিটা কিরূপ হচ্ছে দেখা যাক। এখানে এস এরিয়াটা বাউন্ড করছে ইউ সমান সমান 1 রেখা দ্বারা এবং ইউ সমান সমান 3, ভি ইকুয়াল টু 0 এবং ভি ইকুয়াল টু 3 রেখা দ্বারা। ফলে আমরা এবার ডাবল ইন্টিগ্রালের ট্রান্সফরমেশনের সূত্র ব্যবহার করে পাচ্ছি ডাবল ইন্টিগ্রাল ওভার দ্য রিজন আর এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ডিএ ইকুয়াল টু কি হলো আমাদের এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে ভি, এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে ইউ বসিয়ে দিলাম। রিজনটা ট্রান্সফর্ম হয়েছে আর টু এস, ফলে এখানে ডাবল ইন্টিগ্রাল ওভার এস ওভার দ্য রিজন এস হবে ইন্টু মড অফ জ্যাকোবিয়ান ফাংশন অফ ইউভি ডি এ ইউভি। এই হলো সূত্র। এবার আমরা মড জ্যাকোবিয়ান ডি এ ডিভি এর পরিবর্তে হাফ ডি ইউ ডিভি মানটা সাবস্টিটিউট করে দিলাম। আমাদের
ফার্স্ট ইন্টিগ্রেশন করতে হবে ইউ এর রেসপেক্টে 1/u কে ইন্টিগ্রেশন করা হলে হয় ln u। আমাদের আপার লিমিট হচ্ছে 3 আর লোয়ার লিমিট হচ্ছে 1, ফলে ইন্টিগ্রাল ভ্যালুটা কি আসবে, এখানে হাফকে বাইরে নিয়ে আসা হলো, ইন্টিগ্রেশন 0 to 1 v ইউ এর মান বসিয়ে দিয়ে একবার ln 3 মাইনাস ln 1 ইকুয়ালস টু 0। কিন্তু আমাদের জানা আছে ln 1 এর মান হচ্ছে কত, 0। পরে আমাদের হাফ সামেশন 0 to 1 ln 3 v dv এটি পাওয়া গেল। ln 3 এখানে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায়। এবার ভিকে ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসে, v²/2। আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট 0। এবার আমরা v² এর জায়গায় একবার v এর পরিবর্তে 1 বসাই, তাতে আসবে হাফ, আর 0 বসালে তো 0ই আসে। ফলে কি হলো, গুণন করে আমাদের হাফ আর হাফ গুণন করে আসে 1/4 ln 3। এই আমার নির্ণয়। দ্বিতীয় সমস্যা, মান নির্ণয় করো ডাবল ইন্টিগ্রাল ওভার আর e⁻y - x/y + x dA, যেখানে আর হলো প্রথম চতুর্ভাগে 0 1 1 0 0 2 এবং 2 0 এই শীর্ষবিন্দু বিশিষ্ট একটা ট্রাপিজিয়াম দ্বারা আবদ্ধ ক্ষেত্র। Evaluate the integral double integral over the region R e⁻y - x/y + x dA, where R is the region in the first quadrant enclosed by the trapezoid with vertices 0 1 1 0 0 2 and 2 0। সমাধান, এক্ষেত্রে আমরা y - x কে v ধরি এবং y + x কে u ধরি। ফলে আমরা বিয়োগ করে u - v 2x u - v পেলাম। x = হচ্ছে হাফ ইন্টু u - v, পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি del x/del u, x কে u রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে হাফ, x কে v এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে -হাফ। আবার যদি আমরা যোগ করি twice y = আসবে u + v, বা y = আসবে হাফ ইন্টু u + v। এবার y কে আমরা যথাক্রমে u এবং v এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে del y/del u = হাফ আসবে এবং del y/del v = হাফ আসবে। জ্যাকোবিয়ান অফ u v আমরা পাবো কত, del function of xy divided by del function of uv equals to determinant first row del x/del u del x/del v, second row del y/del u del y/del v। এখানে পার্শিয়াল ডেরিভেটিভগুলোর মান বসালে ডিটারমিন্যান্টের মান আসে হাফ। আমাদের জানা আছে del x/del u হচ্ছে mod জ্যাকোবিয়ান ফাংশন অফ uv du dv। এখানে জ্যাকোবিয়ানের মান বসিয়ে পাই হাফ du dv। এখন আমরা xy আর রিজন থেকে x, y এই বিন্দুগুলোর পরিবর্তিত বিন্দু এস সারফেসে নির্ণয় করি, ইউভি প্লেনে নির্ণয় করি। ইউভি xy সমতলে যে বিন্দু স্থানাঙ্ক 0 1, আমরা ইউ এবং ভি বিন্দুতে x আর y এর মান বসিয়ে সেই বিন্দুর মান পাব 1, 1। অনুরূপ 0, 2 এর পরিবর্তিত বিন্দু ইউভি সমতলে হবে 2, 2। 2, 0 এর পরিবর্তিত বিন্দু হবে -2, 2 এবং xy সমতলে x 1, 0
বিন্দুর পরিবর্তিত বিন্দু ইউভি সমতলে হবে -1 থেকে 1। তাহলে আমাদের আর যে রিজিয়নটা, যে বিন্দুগুলির সেট x = 0, y = 0 রেখার দ্বারা বাউন্ডেড এবং 1 এর ভ্যালুটা 1 ≤ x + y ≤ 2 দ্বারা আবদ্ধ, এর রূপান্তর ইউভি সমতলে এস পয়েন্টস অফ ইউ, ভি, যেখানে ইউ ভ্যারিক্স 1 থেকে 2 এর মধ্যে এবং -u < v > এর দ্বারা আমাদের আবদ্ধ ইউভি সমতলে রূপান্তরটি দেখাতে পারি। এবার ইন্টিগ্রেশনটি দাঁড়ায় এরূপ: ডাবল ইন্টিগ্রাল ওভার আর y - x e to the power y - x by y plus x dA equal to double integral over the region S e v by u Jacobian mod of u, v dA uv। এখন আমরা জ্যাকোবিয়ানের মান বসিয়ে পাই ½ du dv। আমরা এখন v এর রেসপেক্টে ফার্স্ট ইন্টিগ্রেশনটা করব। e to the power v by u, e to the power x এর ফর্মুলা অনুযায়ী e to the power x g হয়, আর হাফটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আমাদের হাফ বাইরে নিয়ে আসা হলো, ফলে এবার আমরা হাফ ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 ইউ ই মাইনাস ইউ ই টু দি পাওয়ার -1, এখানে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসিয়ে ইন্টিগ্রেশনের মানটি নির্ণয় করলাম। তাতে এখন ইউ কমন নিয়ে ইউকে ইউর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে u² 2 আসে, আর কমন নেওয়ার পরে e - e to the power -1/2 এটা কমন যায়। এবার ইন্টিগ্রেশনে আপার লিমিটের ভ্যালু 2 এবং লোয়ার লিমিটের ভ্যালু 1 বসালে আমরা পাই 2 - ½ 2 - ½ ইকুয়াল টু কত? 3/2, 3/2 আর বাইরে একটু মিলে হয় 3/4 ইন্টু ই মাইনাস ই ইনভার্সকে লেখা যায় 1/e আকারে। তাহলে দুটি মানে নির্ণয় করা সম্পন্ন হলো। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো।